অন্ধকার রাত। গ্রামের শেষ প্রান্তে পুরনো বটগাছটি দাঁড়িয়ে আছে, তার ছায়ায় মোড়া। মানুষেরা বলে, সেই বটগাছের নিচে রাতের বেলা গেলে কেউ আর ফিরে আসে না। শ্যামল সেই গল্প শুনেও বটগাছের নিচে যাওয়ার সাহস করেছিল। শ্যামল সাহসী ছিল, ভয় মানত না। সেই রাত ছিল অমাবস্যার, চাঁদের আলো পর্যন্ত ছিল না। শ্যামল পায়ে পায়ে বটগাছের নিচে এসে দাঁড়াল। হঠাৎ এক ঠান্ডা হাওয়া বয়ে গেল, যেন মরণের স্পর্শ। শ্যামল দেখল, বটগাছের ছায়ায় এক মূর্তি দাঁড়িয়ে আছে, অন্ধকারে তার চোখ জ্বলজ্বল করছে। শ্যামল পিছিয়ে আসার চেষ্টা কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেল। মূর্তিটি ধীরে ধীরে এগিয়ে এলো, তার শরীর থেকে শীতল বাতাস বের হচ্ছিল। শ্যামল চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। মূর্তিটি শ্যামলের কাছে এসে তার ঠান্ডা হাত দিয়ে শ্যামলের গলা চেপে ধরল। শ্যামল অনুভব করল, তার শরীর থেকে শক্তি চলে যাচ্ছে। তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে আসছিল। পরের দিন সকালে গ্রামের লোকেরা শ্যামলকে খুঁজতে বের হল। তারা বটগাছের নিচে এসে দেখল, শ্যামলের নিথর দেহ মাটিতে পড়ে আছে। তার মুখে একটি ভয়ঙ্কর হাসি জমে আছে, আর তার চোখে মৃত্যুর ছাপ। গ্রামের মানুষরা বুঝল, আরেকটি প্রাণ সেই অভিশপ্ত বটগাছের শিকার হল। তারা সবাই প্রতিজ্ঞা করল, আর কখনো কেউ সেই বটগাছের কাছে যাবে না। বটগাছটি সেখানে দাঁড়িয়ে রইল, তার ছায়ায় মরণ আর ভয়ের গল্প বয়ে নিয়ে।